আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমরা আজকে দেখব আইএলটিএস লিসেনিং এর যে চারটা পার্ট, সেই চারটা পার্টে আসলে কি ধরনের কনভারসেশন, কি ধরনের কোশ্চেন এবং কোন টাইপের কোশ্চেন আসে সেটার আমরা ব্রেকডাউন দেখব। সো টুডেস লেসন ইজ ব্রেকডাউন অফ দ্য সেকশন অফ আইএলটিএস লিসেনিং। সো আমরা যদি এখানে একটু আলোচনা করার ট্রাই করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, এখানে সেকশন আছে চারটা, সেকশন 1, 2, 3 and 4। সো আমরা প্রত্যেকটা সেকশনে 10টা করে প্রশ্ন পাবো। সো সেকশন 1 এ থাকবে 10টা প্রশ্ন, সেকশন 2 তে থাকবে আরো 10টা, 3, 4 এইভাবে আরো 10টা করে থাকবে। টোটাল 40টা প্রশ্ন থাকবে আমাদের। সো আমরা এখন কি করব, আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব যে সেকশন 1 এ আসলে কোন ধরনের কনভারসেশনটা আসে, কোন ধরনের কনভারসেশন থেকে আমাদের লিসেনিং এর প্রশ্নগুলো করে। সেই ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন যে সেকশন 1 এর ক্ষেত্রে আমার যে কোশ্চেন থাকবে 1 to 10, এটা হবে কনভারসেশন টাইপ হবে রিয়েল লাইফ বেসড। ঠিক আছে, এটা রিয়েল লাইফ বেসড এটা হবে, মানে যে কোনো একটা বিষয় হতে পারে, আপনার যে কোনো সমস্যা নিয়ে হতে পারে, মানে এক কথায় যে বাস্তব জীবনের এক্সপেরিয়েন্স নিয়ে এই ধরনের একটা কনভারসেশন হবে। এখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে দুইজন ব্যক্তির ভিতরে কথোপকথন হবে। আর একটা বিষয় খেয়াল করতে হবে যে শুধু যে একজন ব্যক্তি সবসময় উত্তর বলবে এমন কিন্তু নয়। ঠিক আছে, অনেক সময় প্রশ্ন করবে, প্রশ্নের ভিতরে ওইটাকেই উত্তর হবে। যেমন আমি যদি বলি ফ্রাইডে, তখন জাস্ট অপরজন যদি বলে ইয়েস, তার মানে বুঝতে হবে হ্যাঁ ফ্রাইডে আনসার। সো প্রত্যেকটা ব্যক্তির কথোপকথন সুন্দরভাবে শোনার চেষ্টা করতে হবে। তাহলে এটা দুইজন ব্যক্তির ভিতর কথোপকথন এবং এটা এভরিডে সোশ্যাল কনটেক্সটের উপর ভিত্তি করে এটা এই ধরনের এই সেকশন 1 এ প্রশ্নগুলো করে থাকে। এখন আমরা যদি সেকশন 2 তে যাই, সেটা হচ্ছে 11 to 12 যে কোশ্চেন সেখানে আসবে। এখানে এইটা হবে হচ্ছে এর কনভারসেশন টাইপটা হবে রিয়েল লাইফ বেসড, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে মনোলগ। মানে শুধুমাত্র একজন ব্যক্তি কথোপকথন করবে, শুধুমাত্র একজন ব্যক্তি যে কোনো একটা বিষয়কে উপস্থাপন করবে, সেটা রিয়েল লাইফ বেসড হবে। সেক্ষেত্রে এভরিডে সোশ্যাল যে কনটেক্সট আছে সেইটার উপর ভিত্তি করে, তার মানে সেকশন 1 এবং 2 এভরিডে সোশ্যাল কনটেক্সটের উপরে ভিত্তি করে এবং রিয়েল লাইফ বেসডের উপর ভিত্তি করে প্রশ্নগুলো করে। শুধু সেকশন 1 এ হবে হচ্ছে দুইজন ব্যক্তির ভিতর কথোপকথন, আর সেকশন 2 তে হবে মনোলগ, মানে একজন ব্যক্তি কথোপকথন করবে। এখানে সেকশন 3 তে কোশ্চেন নাম্বার আসবে 21 থেকে 30। এখানে যে বিষয়টা হবে সেটা হচ্ছে একাডেমিক কনভারসেশন। এখানে একাডেমিক কোনো বিষয়বস্তু, কোনো সমস্যা বা সমাধান এই জাতীয় অথবা ট্রেনিং রিলেটেড যে বিষয়বস্তুগুলো আছে একাডেমিক রিলেটেড, সেটা নিয়ে এখানে প্রশ্নগুলো করবে। এখান থেকে 3 জন অথবা 4 জন ব্যক্তি কথোপকথন করবে, সেই ক্ষেত্রে এডুকেশনাল অথবা ট্রেনিং রিলেটেড যে কথোপকথনগুলো আছে সেইগুলো করার ট্রাই করবে। আর সেকশন 4 এর যেটা 31 থেকে 40, এই ক্ষেত্রে কিন্তু মানে কোনো ব্রেক দিবে না, সম্পূর্ণ 31 থেকে 40 নাম্বার কোশ্চেন পর্যন্ত একবারে বলে যাবে। এটাও সম্পূর্ণটা একাডেমিক এবং এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে মনোলগ, মানে যে কোনো একজন ব্যক্তি জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো একটা বিষয়কে ডিসক্রাইব করবে এবং ওই ডিসক্রাইবের যে বিষয়বস্তু এইটার ভিতর থেকে আপনার 10টা প্রশ্ন হবে। সো আশা করি আইএলটিএস লিসেনিং পার্টের যে সেকশনস গুলো আছে সেখানে কোন ধরনের প্রশ্ন আসে, কি আছে, কোনটার উপর ভিত্তি করে আসলে প্রশ্নগুলো করা হয় সেটা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেলেন, এটা থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। সো আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গে থাকবেন সবসময়, আপনার আইএলটিএস জার্নি আরো সহজ এবং ইজি হবে বলে আমি বিশ্বাস করি। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।